নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসী জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি আরুষের স্কুলে। আরুষের স্কুলে আজকে আরুষদের গ্র্যাজুয়েশন ডে আছে, মানে আরুষের গ্রুপটার। তো আজকে গ্র্যাজুয়েশন ডে উপলক্ষে একটা অনুষ্ঠানও রাখা হয়েছিল, আর বাচ্চাদের ফটোশ্যুট ছিল তাদের বাবা মায়ের সাথে। এখানে তো দারুণভাবে সব কিছু পালন হয়েছে, আর সাথে সাথে আমরা জানতে পেরেছি যে এবার আমাদের ছেলে নতুন স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি। আর এই গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠান আজকে হয়েছে, বাট স্কুলটা এখনও চলবে এক সপ্তাহ মতো। তো ইনি হচ্ছেন আরুষের প্রিন্সিপাল, যিনি গ্রিন কালারের ড্রেস পরে আছেন, আর তার পাশে যে ব্ল্যাক রঙের ড্রেস পরে এইমাত্র এলো আরুষকে সঙ্গে নিয়ে আসছেন, তিনি হচ্ছে আরুষের ক্লাস টিচার। আরেকজনও ক্লাস টিচার আছেন, ওনাকে আমি দেখতে পাইনি আজকে। তো এইখানে আমাদের ফটোশ্যুট হচ্ছে আর অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান হবার পর সব বাবা মাকে দাঁড় করিয়ে তাদের বাচ্চাদের সাথে তাদের ফ্রেমবন্দি করছে তাদের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা। তো ম্যাডামরা খুব সুন্দর করে আমাদের ফটো তুলে দিয়েছে, আর এটাই হচ্ছে আরুষের স্কুল। তো আজকে আরুষের হয়ে গেল, এখান থেকে একটা ফটো ফ্রেমও দিয়েছে, প্লাস এই সার্টিফিকেট দিয়েছে আরুষের জন্য। ফটো ফ্রেমটা দেখাবো আপনাদের, পরে গিয়ে দেখাচ্ছে। তো আজকে আমাদের এখানে কাজ মিটে যাবার পর আমরা এখান থেকে যাব আমার একটু হসপিটালে, আমার গাইনা ডক্টরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, একটু আমার দরকার আছে তাই জন্য। তো চলুন, এখান থেকে আমরা বুর্জুমান স্টেশন, এখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মানকুলের গেট দিয়ে এই যে মেট্রো, আর এখান থেকে বেরিয়ে আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাব আমার হসপিটাল। গেছিলাম আরুষের স্কুলে, ওখানে কাজ হয়ে গেছে। এবার আমি একটু আমার গাইনোর কাছে যাব, ডক্টরের কাছে। তো এখান থেকে কাছে হয়, আমরা নেমেছি কারামা মেট্রো স্টপ। তো কারামা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তাই ভাবলাম একটু আপনাদের সাথে একটু এই পাশটা শেয়ার করি, চারপাশটা এত সুন্দর এই জায়গাটা, না কি বলবো। দূরে একটা জিনিস দেখাই, এই যে এই গাছটা কিছু চিনতে পারছেন? এটা ম্যাঙ্গো ট্রি, মানে দুবাইতে আমরা ম্যাঙ্গো ট্রি দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি, আর এখানে একটা মস্ক আছে, খুব সুন্দর মস্কটা, খুব সুন্দর লাগছে দেখে। আর এইসব জায়গাগুলো না এত সুন্দর যে মানে চিন্তা করার বাইরে, ভীষণ সুন্দর চারপাশটা। গাছ মানুষের জীবনের কতটা অংশ জুড়ে আছে সেটা তো বলার কথা নয়। এমন যদি কোনো জায়গা থাকে যেখানে একটাও গাছ নেই, সেখানে মানুষ বসবাস করবে কি করে ভাবলেই অবাক লাগে। দুবাই এক সময় এই রকমই ছিল। দুবাই ছিল ধুধু মরুভূমির দেশ, যেখানে একটাও গাছপালা ছিল না। আর বালিতে গাছপালা জন্মে ওঠা খুবই কঠিন। আর একটা গাছ হতো, সেটা হচ্ছে কাঁটা জাতীয় ক্যাকটাস গাছ। আমরা সবাই জানি এটাই বালির মধ্যে হয়। কিন্তু এখানে টেকনোলজি এত উন্নত করে ফেলেছে এখন, যে বাইরে থেকে মাটি নিয়ে এসে যেসব গাছ মাটিতে জন্মায় এবং বেশি জলের প্রয়োজন হয়, তার জন্য উন্নত টেকনোলজি ব্যবহার করে সেই সব জায়গাগুলোকে দুবাইয়ে উন্নত করেছে। এখন বলা যেতে পারে দুবাইয়ের প্রায় 70% জায়গা, 70-80% জায়গা গ্রিনারি হয়ে গেছে। এখন দুবাইকে আকাশ থেকে দেখলে মনে হয় দুবাই যে আগে মরুভূমির দেশ বলা হতো, সেটা আর এখন বললে কেউ বিশ্বাসই করবে না। যদি ওপর থেকে দেখা যায় ফ্লাইট থেকে, 70-80% গ্রিন দেখা যায় দুবাইকে। তো এটাই তো, আমরা এখান দিয়ে যাওয়ার সময় আম গাছ দেখতে পেয়েছি। আম গাছ দেখে কে লোভ সামলাতে পারে বলুন তো? আর আমাদের মতো মানুষরা যারা এই আম জাম কাঁঠালের প্রেমী, তো এগুলো দেখে তো লোভ না সামলে আমরা অলরেডি কুড়োতে শুরুও করে দিয়েছি। গাছ থেকে পেরে নেওয়াটা আমি মনে করি না সেটা ভালো জিনিস। আমি নিচে যেগুলো পড়ে আছে সেগুলোই কুড়াচ্ছিলাম, আমি আর আরুষ। এত আম পড়ে আছে না চারিদিকে, কেউ কুড়াবার লোক নেই জানেন। আর আমাদের ওখানে একটা আম পড়লে ছুটে তাকিয়ে থাকতাম ছোটোবেলায়, যে আম পড়লো ছুটে গিয়ে ওই আমটা কুড়াতে যেতে হবে। তো এটাই, এখানে কিন্তু কেউই সেরকম কুড়াচ্ছে না, আমরাই কুড়ালাম কটা। তো বাড়িতে গিয়ে একদিন আম মাখা করব। আমার সাথে সাথে আরুষও এই জিনিসটার মজা নিয়েছে, আজকে আম কুড়িয়েছে, ও দেখাচ্ছে যে ও কতগুলো আম কুড়িয়েছে। তো চলুন এবার আবার হাঁটা লাগাই। আবার রাস্তায় আস্তে আস্তে আবারও একটা বাড়িতে দেখতে পেলাম
এই যে সিঁদুরে আম, আমাদের দেশে যেগুলোকে বলে, তো সিঁদুরে আমের গাছ। আর এই দেখুন রাস্তার পাশে মানে পাঁচিলে এমনভাবে আমগুলো হয়ে আছে, কিন্তু কেউ তুলে নিয়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে হয়ে আছে। আর তারপর আমরা বেরিয়ে ওখান থেকে হেঁটে হেঁটে যেতে যেতে আপনাদেরকে রাস্তার সাইডগুলো আশেপাশটা একটু শেয়ার করছিলাম। তো রাস্তার পাশাপাশি দেখুন কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আবার এই দিকটা একটুখানি ওই যে গ্রাস হয়, গ্রাসের মতো করে মানে একটু সাইড দিয়ে গাছ লাগিয়ে পাঁচিলের মতো করে দিয়েছে। আর ওই পাশটাতে একটু বালি আছে, যেখানটাতে এখন ওরা ডেভেলপ করবে, অবশ্যই করবে পরে। তো রাস্তার পাশে যে যাচ্ছি, এত সুন্দর ওয়েদারটা আজকে, খুব ভালো হাওয়া দিচ্ছে আর হালকা হালকা মিষ্টি রোদটাও গায়ে লাগছে। আর তার মাঝখান দিয়ে এই রকম সুন্দর ফুলের গাছ লাগানো আছে, কী যে দারুণ লাগছে এখান দিয়ে হেঁটে যেতে, কি বলবো আপনাদেরকে। তো এখন দুবাইয়ের ওয়েদারটা ভালো আছে, কদিন আবার যে পরের মাস থেকে হয়তো একটু গরম পড়তে শুরু করবে, কেননা এখানে তো গরমটাই মেন সময় জানেন। তো এই আর কি, আমাদের হসপিটালে যাওয়ার রাস্তাতে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছিলাম আস্তে ধীরে। আর দুবাইয়ের ওইটাই বললাম না যে গ্রিনারি এত হয়ে গেছে এখন এখানে, যেখানে সেখানে আপনি গেলেই এখন বুঝতে পারবেন, দুবাইতে আসলে বুঝতে পারবেন যে পলিউশন 0% পলিউশন দুবাইতে। তো এটার কারণ কি, একমাত্র এই গ্রিনার, যত গ্রিন হবে তত বৃষ্টি হবে, তত পলিউশন ফ্রি ওয়েদার হবে। তো এটাই হচ্ছে কথা। আর এই যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি না, এখানে না খুব সুন্দর সুন্দর বাংলো বাড়ি আছে জানেন তো। তো এই বাংলো বাড়িগুলোর গাছ, এত গাছ লাগানো আছে যে যার জন্য বেশিরভাগ সময়টাই গ্রিন লাগছে। তারপরে এই যে আমরা চলে এসেছি হসপিটালে আমাকে একটু বসতে হচ্ছে, তার কারণ আমি যে ডক্টর দেখাই সেই ডক্টর ওটিতে চলে গেছে। আমার আগেও দুটো পেশেন্ট আছে, তারাও অপেক্ষা করছে, আমিও তার সাথে একটু অপেক্ষা করতে হলো। আর অনেকক্ষণ টাইম লেগে গেছে। আমরা গেছিলাম তখন 1:50 আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট সেটা পিছিয়ে গিয়ে হয়ে যায় 3:40-এ, কেননা আমার আগেও দুটো পেশেন্ট আছে, তাকেও চেক আপ করবে। আর মিনিমাম একটা ওটি করতে তো ডক্টরের 1.5 ঘন্টা লাগেই, তাই না, 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যায়। তো তারপরে এখন বাজে 5:30, আমরা মানকুল থেকে বাস নিয়েছিলাম, বাস নিয়ে আমরা সারাফ ডিজে মেট্রোর সামনে নেমে গেছি। তো এখান থেকে আমাদের বাড়ি হাঁটা পথে 10 থেকে 15 মিনিট লাগে, হেঁটে চলে যাব। আর আপনাদের সাথে এই জায়গাটাও একটু শেয়ার করি, মানুষের জন্য এরা কত ভাবে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। মানুষের জন্য মানে সাধারণ মানুষের জন্য অনেক কিছু ভাবে। এই যে যেমন দেখো রাস্তা, এখানে রোডের পাশে মানুষ যখন হেঁটে যাবে, হতেই পারে কি হচ্ছে, হতেই পারে মানুষের একটু টায়ার লাগলো বা রিল্যাক্স করতে ইচ্ছা করছে, পার্ক বানিয়ে দিয়ে। হাওয়ার এত তেজে আপনারা কতটা শুনতে পেলেন জানি না, আমি এটাই বলছিলাম যে রাস্তার পাশে মানুষের রেস্ট নেওয়ার জন্য এত সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়ে। পেছনের এরিয়াগুলো গোল্ডেন সেন্টার বিল্ডিংগুলো খুব ভালো। আর এই যে বিল্ডিংগুলো একটু আপনাদের দেখাই, দেখুন এই বিল্ডিংগুলো হচ্ছে উচ্চমানের ব্যাক সাইড, আর আলফাইজের একটা ফ্রন্ট সাইড আছে। তো এই বিল্ডিংগুলো গোল্ডেন স্যান্ড, ভালো ভালো কোম্পানির বিল্ডিংগুলো আছে, আরুষ দামগুলো ভালো ভালোই আছে, রেন্ট এবং কেনার অনেক রকমই ফ্ল্যাট আছে, 1 BHK 2 BHK। কি সুন্দর বিল্ডিংগুলো দেখতে লাগছে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন, আর অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। তাহলে আজকে আসি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আর একটা কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। তাহলে আজকে আসি, টাটা।